এখানে ভয় ও ভয় ও ভূত দুটোই পাবে। আমরা সকলেই ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসি, তাও যদি হয় সত্যি ভৌতিক ঘটনা। তাই আজও তোমাদের জন্য একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি পেচচক্রের আসরে। নমস্কার, আমি শুভ, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পেচচক্রের আরও একটি নতুন এপিসোড। আজ পেচচক্রের 57 নম্বর এপিসোডে তোমাদের জন্য রয়েছে একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভালো লাগবে ও ভয়ের লাগবে, কারণ এখানে ভয় ও ভূত দুটোই পাবে। তাহলে দেরি না করে আজকের ঘটনাটি শুনে নেওয়া যাক। আমি রূপম। আজ যে ঘটনাটি আমি লিখছি সেটা আমার আর আমার বন্ধু অনিলের সাথে ঘটেছিল। আমার তখন 15 বছর বয়স, ক্লাস 10-এ পড়ি। ঘটনাটি যখন ঘটেছিল তখন শীতকাল। সেদিন ছিল মঙ্গলবার। আকাশে খুব মেঘ করেছে। স্কুলে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু তাও যেতে হবে প্রজেক্ট জমা দিতে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও যেতে হবে স্কুলে। তার মধ্যে টিউশনের স্যার ফোন করে বললেন আজ একটা এক্সট্রা ক্লাস নেবেন, টেস্ট পেপারের কিছু কোশ্চেন সলভ করাবেন। আমরা যেন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে আসি, বাড়ি ফিরতে দেরি হবে। কিন্তু স্যারকে বললাম যে আজ আমাদের স্কুলে যেতেই হবে প্রজেক্ট জমা করতে। স্যারকে বললাম তাহলে বিকাল 5টায় স্কুল ছুটি হবে, তারপরে আপনি ক্লাস রাখুন, একেবারে স্কুল থেকে আপনার কাছে পড়তে যাব। তিনি রাজি হলেন, বললেন তাহলে 5:30টায় ক্লাস রাখছি, তুই অনিলকে বলে দিস। আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। আমি আর অনিল একসঙ্গেই স্কুলে পড়ি। ও আমাকে রোজ বাড়িতে ডাকতে আসে স্কুলে ও পড়তে যাওয়ার জন্য। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বসে আছি। 10টা বেজে গেছে। অনিল এখনো আসছে না দেখে রাস্তার মাথায় যেতেই দেখি ও আসছে হেঁটে হেঁটে। আমি বললাম, কিরে আজ হেঁটে হেঁটে, সাইকেল কোথায়? অনিল বলল, আর বলিস না, ভাই নতুন সাইকেল চালানো শিখেছে, ও নিয়ে পালিয়ে গেছে, তাই তো আসতে দেরি হয়ে গেল। আমি ওকে বললাম ঠিক আছে চল, আমার সাইকেলেই চল। আমরা দুজনে স্কুলে চলে গেলাম। স্কুল ছুটি হলো বিকাল 4:30টায়। আমাদের স্কুলটা ছিল রেল স্টেশনের কাছেই। আমরা স্টেশনের কাছে একটা খাবারের দোকান থেকে পরোটা, মাংসের ঘুগনি আর ডিম সিদ্ধ কিনে নিলাম। বললাম স্যারের বাড়িতে গিয়ে আগে খেয়ে নেব, তারপর পড়তে বসবো, তা না হলে বাড়ি ফিরতে রাত হবে, খিদেও পেয়েছে খুব। আমরা এইসব কিনে দোকানে পয়সা দিয়ে চলে গেলাম পড়তে। পড়তে পড়তে প্রায় রাত 8টা বেজে গেছে, আর আকাশের অবস্থা একদমই ভালো না। সকাল থেকে মেঘ করে থাকলেও সন্ধ্যের দিক থেকে ঝোড়ো হাওয়া সঙ্গে বিদ্যুৎ চমকানো আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তার সাথে কারেন্ট যাওয়া তো পাল্লা দিয়ে লেগেই আছে। স্যার বলল তাহলে তোরা বাড়ি চলে যা এখন, না হলে জোরে বৃষ্টি নামলে অসুবিধা হয়ে যাবে। আমরা তাই করলাম। আমাদের স্যারের বাড়ির রাস্তাটার একটু বর্ণনা দিই। মেন রাস্তা থেকে সোজা একটা গলির রাস্তা চলে গেছে। সেই গলিটার শেষ মাথায় 3 রাস্তার মোড়। সেই 3 রাস্তার ডান দিকের 5-6টা বাড়ির পরেই আমার স্যারের বাড়ি। কিন্তু সেই রাস্তার লাইট পোস্টগুলি অনেক দূরে দূরে, আর স্যারেদের বাড়ির রাস্তার লাইট পোস্টের লাইটটা কিছুদিন আগেই খারাপ হয়ে গিয়েছিল। শীতকাল হওয়ায় কেউ বাইরে নেই, তার উপর বৃষ্টি হচ্ছে। আমরা সাইকেল নিয়ে বেরিয়ে 3 রাস্তার মাথায় আসতেই সাইকেলের চেনটা পড়ে গেল। অনিল সাইকেল থেকে নেমে চেনটা তুলল।
আবার একটু যেতেই আবার পড়ে গেল। এইভাবে 4-5 বার একই অবস্থা। অনিল বলল, ঠিক আছে, গলিটা হেঁটেই যাই, মেন রাস্তায় সাইকেলের দোকান দেখলে সেখান থেকে ঠিক করে নেব। আমিও বললাম, ঠিক বলেছিস। এই বলে আমরা যেই এগাতে যাব তখন যেন মনে হচ্ছে সাইকেলটা যেন খুব ভারী আর কেউ পেছন থেকে টেনে ধরে আছে। আমি অনিলকে বললাম, অনিল, ইয়ার্কি মারিস না, ছাড়, ভাল লাগছে না। অনিল বলল, যা, আমি কি করলাম, দেখ আমি কিন্তু শুধু সাইকেলটা ধরে আছি। পেছনে তাকিয়ে দেখলাম সত্যি অনিল শুধু সাইকেলটা ধরেই আছে। এর মধ্যে হঠাৎ করে একজন বয়স্ক মহিলা বলল, কি রে, তোদের কি হলো? আমি রাতে চোখে দেখি না, একটু আমায় বাড়িতে দিয়ে আসবি? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। কিন্তু অনিল কি বুঝলো জানি না, বলল যে না না, আমাদের এমনি দেরি হয়ে গেছে, আর যেতে পারবো না, বাড়ির লোক রাগ করবে। কথাটা শুনে বুড়িটা হাসলো, আমাদের কাছে একটু এগিয়ে আসলো, কিন্তু চাউনিটা কেমন, আমাদের গাটা একটু শিউরে উঠল। তার মধ্যে শুরু ঝোড়ো হাওয়া। তার মুখের দিকে তাকিয়ে এবার ভালো করে দেখলাম, মুখে বসন্তের দাগ। তার চোখের দিকে তাকালাম, ওর চোখের মনিতে যেন আগুন জ্বলে উঠল। এবার পায়ের দিকে তাকালাম, ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ চমকালো, আর তাতেই দেখলাম মহিলাটার পায়ের পাতা দুটো উল্টো দিকে আর গোড়ালি সামনের দিকে। মহিলাটা হা হা করে হেসে উঠল। আমি আর অনিল জোরে জোরে সাইকেল নিয়ে হাঁটছি, দেখছি মহিলাটা আমাদের আগে আগেই যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। 5 মিনিটের রাস্তাটা যেন শেষ হচ্ছে না। তারপর অনেক কষ্ট করে আমরা সেই গলির রাস্তার শেষ মাথায় বুড়ো শিবতলা বলে একটা বট গাছ ও শিবের মন্দির আছে, সেখানে পৌঁছালাম। সাথে সাথে দেখি সেই মহিলাও উধাও হয়ে গেল। কিছুক্ষণ আমরা সেখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর দেখি সাইকেলটা কি হয়েছে বলে যেই চালালাম, দেখি সব ঠিক আছে। আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম, আর বাড়িতে সবাইকে সব কথা বললাম। বাবা সেই রাতে অনিলকে আর একা ছাড়েনি, বাড়িতে পৌঁছে দিয়ে আসে। পরদিন অনিলের ঠাকুমা আমাদের দুজনকে একটা ওঝার বাড়ি নিয়ে যায়। সে ওঝা ঝাড়ফুঁক করে দেয় আমাদের, আর বলে সন্ধ্যাবেলায় আমরা রেল লাইনের সামনে দিয়ে আঁশ খাবার নিয়ে গেছি, সেই সময় ওই পেতনি আমাদের পিছু নিয়েছে। সে নাকি ওই রেল লাইনে কাটা পড়ে মারা গিয়েছিল। ওরা শুধু লোহাকেই ভয় পায়, তাই সাইকেলটা শুধু লোহার হওয়ায় ওরা বেঁচে গেছে। তার উপর ওরা শিবতলার মন্দিরের কাছে দাঁড়িয়েছিল। মন্দির জায়গাটা পবিত্র, সেখানে ভূতেরা ঢুকতে পারে না, তাই ও পিছু ছেড়ে দিয়েছিল। আর ও যদি ওদেরকে ভুলিয়ে তার আস্তানায় নিয়ে যেতে পারত, তাহলে ওদের দুজনকে মেরেই ফেলতো। ওঝা আমাদের দুজনকেই 2টো তামার মাদুলি দেয়, এবং ওই মাদুলি পরে অনেক জায়গায় যেতে বারণও করে। তারপর থেকে আমরা সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে আর পড়তে যেতাম না। অনেক বছর পর এখনো যখন সেই রাস্তা দিয়ে যাই, গাটা কেমন ছমছম করে ওঠে। এই ঘটনাটা একদম সত্য ঘটনা, আমার ও আমার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। যদি ভালো হয় তাহলে একটু সাজিয়ে গুছিয়ে নিও। তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটা? আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও।
কমেন্ট করে দিও। আর যারা নতুন শুনছো, যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কাছেও যদি এই রকম কোনো ঘটনা থাকে, তাহলে তোমরা আমাদেরকে ঘটনাগুলি খুব সহজে পাঠিয়ে ফেলতে পারো। pechchakro23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। আর একটা কথা মনে রাখবে, পেচচক্র কোনো অলৌকিক বা কাল্পনিক কোনো ঘটনাকে সমর্থন করে না। পেচচক্রের কাজ শুধুমাত্রই শ্রোতাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনা শোনার আনন্দেই ঘটনাগুলিকে শুনবে আর আমাদের সঙ্গে থাকবে। আর প্রত্যেক সপ্তাহে কিন্তু সোমবার ও বৃহস্পতিবার ঠিক দুপুর 12:30টার সময় পেচচক্রের নতুন এপিসোড আসতেই থাকে। তাই আশা করব তোমরা আমাদের পাশে থাকবে এবং আমাদেরকে সাপোর্ট করবে। আজকের এপিসোড এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।